সুন্দর কাটিং এর দাঁতলা চোদা কালুয়া মাল, বিড়ি খাওয়া মাল, গুটকাখোর মাল, তামাকখোর কি বলে? আমি সুন্দর। তুমি আমার লেওড়া বাড়া। কি বললাম? তুমি আমার লেওড়া বাড়া। क्यों नहीं दिखा ऐसी मैं वाटर वाटर हो गई। আরে এ কে? What's up guys, this is me Tushar. You are watching my channel কিউ ইউ ফটাফটি। বাচ্চারা আর গুরুজনেরা ভিডিওটাকে স্কিপ করো আর বড়রা কন্টিনিউ করতে থাকো। তো চলো ভিডিও শুরু করি। এই মালটা কে? তো দাদুর বিচি। আরে মানে মালটাকে কোথায় দেখেছি মনে হচ্ছে না? কোথায় যেন দেখেছি। আচ্ছা জাকির শ্রফের কেউ হয়? না না, জাকির শ্রফের আর দেওয়া হরমোনেও তো এইরকম প্রোডাক্ট জন্ম নেবে না। যারা এই কে মালটাকে না কোথায় যেন দেখেছি। আচ্ছা এ কি সালমান খানের দাদুর বোর ছেলে? না 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 না, তাও তো হবে না। মালটা তো দেখে মনে হচ্ছে সালমান খানের বিচির কালার। না না, আমার বিচির কালার এরকম না। আমার বিচির কালার আগে এরকম ছিল, এখন ক্লবজি মেখে আমার বিচি একদম পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। শালা এই শুয়োরের মতো চেহারা দেখতে আমার বিচির মতো হয় কোনোদিন? আমার বিচি কত সুন্দর। আমি এখন আরো ক্লবজি মাখছি যেন আমার বিচি পরিষ্কার থাকে। আর তুই শালা আমার ওর সঙ্গে তুলনা করছিস হারামজাদা। আচ্ছা সাল্লু ভাইয়ের বিচির কালার যদি না হয় তাহলে মালটা কে? কোথায় যেন দেখেছি। আচ্ছা এ কি টাইগার শ্রফের কেউ হয়? তুই এতক্ষণ সালমান খানকে নেড়ে আসলি, এখন তুই আমার নাড়তে এসেছিস? তুই আমার নাড়িস না। তুই যদি আমার নাড়িস তাহলে তোর মাথা আমার পোদের মধ্যে ঢুকিয়ে নিয়ে দুই দাপনা দিয়ে একটা চাপ দেবো, তোর কান দিয়ে গু বেরিয়ে যাবে। শালা এ আমার মতো দেখতে হতে পারে, আমি মানছি, কিন্তু আমার বিচির মতো দেখতে হতে পারে না। কেননা আমার বিচি খুবই সুন্দর। আমি ডেলি স্কিন শাইন ব্যবহার করি, দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি যাতে আমার বিচি সুন্দর থাকে। আর তুই শালা একে আমার সঙ্গে তুলনা করছিস। এত সুন্দর মুখের কাটিং। দাঁড়াও এক সেকেন্ড। তোমরা যারা দেখছো তোমরা একটু ডিপলি ভাবো তো, মানুষের মুখের এইরকম রিয়াকশন কখন হয়? দেখো আমি বলছি শোনো। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর সাইডে ছিল 5টা কুকুর। তো সেই কুকুর সুযোগ দেখে মালটার আচ্ছা করে পোদ মেরে নেয়। পোদ মারার পরে তার মুখে পোদ মেরে শান্তি না পেয়ে কুকুর তার মুখে থুতু ফেলে দেয়। এ হলো টাইগার শ্রফের পোদের ফুটোর লোমের থেকে জন্ম নেওয়া একটা আতঙ্ক প্রাণী। মালটা করছে দেখো, মালটা কি কাটিং রে বাড়া। তো টাইগার শ্রফ কপি পুরো। এই মালটাকে রাখা হলে টাইগার শ্রফ নিজেই ভাববে যে সালা আমি কোনটা ডুপ্লিকেট কোনটা। বর্তমান যে সময় আসতে চলেছে সামনে, যদি হিরো নাও থাকে তাহলে কপি পেস্ট করে কাজ চালানো যাবে। তবে বিচারটা কিন্তু ভালো করলাম। আচ্ছা মানুষের এই বিঘারটা কখন জাগে তোমরা একবার নিজেকে প্রশ্ন করো তো। প্রশ্ন করেছো? তাহলে চলো উত্তর এবার আমি দিই। অতিরিক্ত বিড়ি খাওয়ার পর যখন ফুসফুসে কৃমি অ্যাটাক করে গুরুতর ভাবে, তখন সেই কৃমি কুট 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 করে চিঁচি করে লাঞ্চ কাটতে থাকে। তখন মনে তো আর কোনো কিছু ভালো লাগে না। এইরকম ভাবে ভাইব্রেশন সৃষ্টি হয় বডির ভিতর। সেই ভাইব্রেশনের কারণে মালটা শরীরে স্ক্রিনশট নিচ্ছে। আর কি বলবো মনের কথা ভাই, ভিডিও দেখে হাঁক দিকেও শান্তি নাই। তুই পন মারাগা। এইসব বিগারগুলো মানুষের তখনই জাগায় যখন সুখবর। কিসের সুখবর কালোয়া? তুই কি প্রেগনেন্ট? মালটার চেহারাটা দেখো, মনে হচ্ছে কুত্তার পোদে ল্যাংচার ঝোল লাগানো। আর সেই ঝোল মালটা এখন চেটে আসলো। মালটা কিন্তু দেখতেও অনেকটা এর মতো। তোমরা যারা ভিডিও দেখছো একটু ডিপলি ভাবো, এই দুটো প্রাণীর মধ্যে ভেদাভেদটা কি? अबे साले প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে রিল্যাক্সে তুমি নাচ করছো, আর কি ও হাত দিয়ে তোমাকে সাইজ মাপছে? বাড়া সে কথা আবার বলবো? কি মজা, কি শান্তি। এইভাবে হাত দিতে থাকো। কি মজা রে। কোথায় ছিলি ভাই তুই এতদিন আমার জীবনে আসিসনি কেন? কি মজা। আজকে তোর ধন আমি ছিঁড়েই নেবো, কেউ ঠেকাতে পারবে না। আজকে তোর দ্বারা তোর ধন ছিঁড়েই নেবো আজকে আমি। খালি পোদবার তাল। মানে এটা অবাস্তব ব্যাপার। তোর ফিলিংস তোর কাছে রাখ, আরেকজনকে দেখানোর কি দরকার? তোমার ভাগ্য ভালো যে আমার মতো সুন্দর তুমি বউ পেয়েছো। এর ভাগ্য তো খুবই ভালো, তোমার মতো অত সুন্দর একটা কিউট মেয়ে পেয়েছে। অফকোর্স ওই মেয়েটার ভাগ্য ভালো, কেননা এত সুন্দর কাটিং এর দাঁতলা চোদা কালুয়া মাল, বিড়ি খাওয়া মাল,
গুটকাখোর মাল, তামাকখোর মাল। এত সুন্দর তুই একটা ছেলে ভাই, বিড়ি আর তামাক খেয়ে খেয়ে ঠোঁটের কালারটা একবার কি করেছে দেখেছো? মালটার কালারটা একবার দেখ। যদি ওখান থেকে ফিল্টার মানে মোবাইলের যে একটু ব্রাইটনেস বেশি করে বাড়ানো সেটা যদি হাটিয়ে দেওয়া হয় তাহলে মালটার কেমন দেখতে হতে পারে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এর দেখে মনে হচ্ছে এক নম্বরে পাত্তাখোর মাল। কোথায় ছিলি রে মারা? আমাকে বিয়ে করতে হলে 30 লাখ টাকা মাসে ইনকাম থাকতে হবে। আরে মারা তুই কে রে বে? তোকে বিয়ে করতে 30 লাখ টাকা লাগবে? মারা ঢেপসির বাচ্চা মারা, কোথায় ছিল রে মারা এসব? আচ্ছা অডিয়েন্স তোমরাই বলো, এর কোন দিক থেকে দেখে মনে হচ্ছে যে এর মাসে 30 লাখ টাকা বেতন দেয়া একটা ছেলে একে কেন বিয়ে করবে? 30 লাখ টাকা বেতন দেওয়া ছেলে আমাকে এই কারণেই বিয়ে করবে, কারণ আমার কাছে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা আমি বলবো না। तू कौन मारागा? এর মুখের ফিল্টার মানে পাউডার যদি ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দেওয়া হয় তাহলে মালটাকে কেমন লাগতে পারে জাস্ট ইমাজিন। তখন কুত্তা থাকলো না, কুত্তারও তোর দিকে তাকিয়ে পোদ মারার একবার ইচ্ছা জাগবে না। আবার কি বলে? আমি সুন্দর। তুমি আমার লেওড়া বাড়া। কি বললাম? তুমি আমার লেওড়া বাড়া। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। 30 লাখ না, মাসে 30 টাকা বেতন পেলেও না তোর মতো মেয়েকে সালা কেউ বিয়ে করবে না। মা 30 লাখ টাকা মারাচ্ছে, মাসে 2000 টাকা এক জায়গায় করতে পারছে না, 30 লাখ টাকা মারাচ্ছে। মানে টাকা কি তোকে তুই সুন্দর? এর থেকে তো আমাদের পাড়ার মনে হয় ওই কালো মাসিটা মানে ওই কালো কুত্তার বাচ্চাটা অনেক সুন্দর। 30 লাখ টাকা মাসে মারাচ্ছে। যা গিয়ে আগে মুখটা ধুয়ে এসে ক্যামেরার সামনে কথা বলছা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বয়সে বিয়ে সবাই করতে পারে না, একমাত্র তারাই করতে পারে। হ্যাঁ পারবো কি করে, আমাদের তো নুনু ছোট। তোমাদের নাই বেগার চাগিয়েছে, তোমরা বিয়ে করেছো, তোদের বড় হয়েছে, তোরা বিয়ে করেছিস, খুব ভালো হয়েছে। শালা দাড়ি কপ উঠে গেল, চুল দাড়ি পেকে গেল, আমি বিয়ে করতে পারলাম না। মা তোরা বলছিস কি রে বে? তাতে আমার বাল ছেঁড়া গেল। तू कौन मारागा? এর থেকে তুমি কি প্রমাণ করতে চাইছো? আমরা চুরি পরে থাকবো? हाँ তোদের দুজনাকে কি করতে হবে বলতো? নুনুর মাথায় 5 কিলো ওজনের একটা ইট বেঁধে দিতে হবে দড়ি দিয়ে ওকে ঝুলিয়ে রাখতে হবে, আর ইটটা ঠিক ওর নিচে ঝুলবে। তবে যদি শিক্ষা পায়, মনে হয় তাও পাবে না মারা। सैया ने देखा ऐसे मैं वाटर वाटर हो गई। আরে এ কে? এ ফিল্টার মারা মাল নাকি ময়দা মুখো মাল নাকি হিজড়ে নাকি ছেলে নাকি মেয়ে? এ মালটার ক্যাটাগরি কি? कॉमेडी লাস্টে ওই রকম করলি কেন? পেছন থেকে কেউ এসে কি 4 ইঞ্চি ভরে দিলে? সরি ব্রো, আমার কথা বলার ধরনটাই এমন। কোন দিক থেকে তোর কথা বলার ধরনটা এরকম মনে হচ্ছে আমার একটু বোঝাও তোমরা যারা দেখছো ভিডিও। এই মালটাকে দেখে তো মনে হচ্ছে পাতা খেয়ে রয়েছে মালটা। এর দেখে আমার একটা কথা মনে পড়ছে কি জানো? কোন এরিয়া দিয়ে একা একা হেঁটে আসছিল, अच्छा ঠিক কিছুটা যাওয়ার পরে কয়েকটা কুত্তা মালটাকে ফলো করে। মালটা ঠিক একটা সাইডে যখনই না যায় আর তখনই সেই 12-13টা কুত্তা ওকে ধরে আচ্ছা করে পদ মেরে নেয়, যার ফলে মালটার চেহারাটা এইরকম কন্ডিশনে এসে যায়। 100% গ্যারান্টি। তো গাইজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে যাতে পরবর্তী ভিডিও মিস না যায়, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন ভালো লাগে, আর শেয়ার অবশ্যই করবে তোমার বন্ধুদেরকে যাতে ভিডিওটা দেখে তারা এনজয় করতে